বন্ধুরা ক্রেজি ক্রিকেট বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজ 14ই ডিসেম্বর আর কিছুক্ষণ পরই জোহান্সবার্গে তৃতীয় টি-20 ম্যাচের জন্য মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টিম। তিনটি টি-20 ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচটি হেরে গেছে ভারত, আর আজ যেমন করে হোক এই ম্যাচ জিততেই হবে যাতে সিরিজ কমসে কম ড্র হতে পারে। তো আজ ম্যাচ জিততে ভারতীয় দলে হতে চলেছে তিনটি বড় পরিবর্তন। পাশাপাশি আইপিএল 2024-এর অকশনের আগে কে টিম নিয়ে বেরিয়ে আসছে একগাদা নতুন আপডেট। শ্রেয়াস আইয়ারকে সরানো হতে পারে ক্যাপ্টেন্সি থেকে। তো কি সেই আপডেট আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচটি হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যুব প্লেয়ারদের নিয়ে বানানো টি-20 স্কোয়াড বিদেশের মাটিতে যেতেই কেমন যেন ভেবাচাকা খেয়ে গেছে। যশস্বী জয়সওয়াল ভারতে ঝোড়ল ব্যাটিং দেখালো, সাউথ আফ্রিকা যেতেই 0-তে আউট হয়ে গেল। অন্যদিকে প্রথম ম্যাচে আশ্চর্যজনকভাবে অভিজ্ঞ শ্রেয়াস আইয়ারের বদলে সুযোগ পেয়েছে তিলক বর্মা, ঈশান কিষানের বদলে জিতেশ শর্মা এবং প্লেইং 11-এর বাইরে ছিল আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর বোলার রবি বিষ্ণই। তো বন্ধুরা আজ বিসিসিআই এই 3 বড় পরিবর্তন আনতে চলেছে প্লেইং 11-এ, আর তাই মিডিল অর্ডারে ফিরছেন শ্রেয়াস এবং ঈশান কিষান এবং রবি বিষ্ণই ফিরতে পারেন প্লেইং 11-এ। তো তাহলে প্লেইং 11 কেমন থাকছে? ওপেনিংয়ে দেখা যাবে শুভমান গিল এবং তার সাথে যশস্বী জয়সওয়ালকে। এরপর মিডিল অর্ডারে 3 নম্বরে শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে সূর্যকুমার যাদব এবং 5 নম্বরে রিঙ্কু সিং। লোয়ার অর্ডারে থাকছে ঈশান কিষান, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে রবি বিষ্ণই, 9 নম্বরে মোহাম্মদ সিরাজ, 10 নম্বরে আকসদীপ সিং এবং 11 নম্বরে মুকেশ কুমার। তো বন্ধুরা এই ছিল প্লেইং 11। টাইমিংয়ের কথা বললে তোমাদের জানিয়ে দিই, আজ ম্যাচ আগের দিনের মতোই একই টাইমে শুরু হবে, অর্থাৎ ম্যাচ শুরু হবে রাত 8:30টায় এবং টস দেখা যাবে রাত 8টায়। ভারত সাউথ আফ্রিকা টি-20 ম্যাচের পর আসি কে টিমের নতুন ক্যাপ্টেনের কথায়। তো চোটের জন্য গত বছর আইপিএল খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার, তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। এইবার সুস্থ শ্রেয়াস বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেছেন, আইপিএলে খেলবেন কলকাতার হয়েই। তিনি কি আবার দলকে নেতৃত্ব দেবেন নাকি দায়িত্বে থাকবেন নীতিশই? এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কেকেআর কর্তৃপক্ষ। সূত্রে খবর অধিনায়ক নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে কেকেআর শিবিরে। কেকেআর শিবিরের মেন্টর হিসাবে যোগ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। কলকাতাকে 2 বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দল গঠনে। আগামী আইপিএল এর দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে শ্রেয়াস কিছুটা এগিয়ে থাকলেও নিলামের পর সম্পূর্ণ দল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা কর্তৃপক্ষ। ঘরোয়া ক্রিকেটে গম্ভীর এবং নীতিশ দুজনই দিল্লির ক্রিকেটার। গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজ কাছে খেলা শিখেছেন নীতিশ রানা। দিল্লিতে ভরদ্বাজের এলবি শাস্ত্রী ক্রিকেট একাডেমিতেই দুজনে একসঙ্গে অনুশীলন করেছেন বহুদিন। ক্রিকেট মহলে গম্ভীরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নীতিশ। স্বভাবতই কেকেআরের অধিনায়ক হিসাবে নীতিশকে আবার বেছে নিতে পারেন গম্ভীর। নীতিশের পক্ষে গম্ভীরের যুক্তি হতে পারে দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়াসের ওপর বাড়তি চাপ তাকে না দিয়ে খোলা মনে খেলতে দেওয়া হোক। যদিও নীতিশ এখন খেলেন উত্তরপ্রদেশের হয়ে, তার নেতৃত্বে 2023 সালের আইপিএলে কেকেআর তেমন কোনো ভালো ফল করে দেখাতে পারেনি। অন্যদিকে কেকেআরের হয়ে যোগ দেওয়ার আগে শ্রেয়াস আইপিএল খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, অভিজ্ঞ এবং ক্রিকেট দক্ষতায় নীতিশের থেকে অনেকটা এগিয়ে, যা উপেক্ষা করা কঠিন কেকেআর শিবিরের পক্ষে। তাছাড়াও বন্ধুরা দিল্লির ঋষভ পান্তকে অধিনায়ক করাতেই কিছুটা অভিমানে দল ছেড়েছিলেন সিনিয়র শ্রেয়াস। দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে 12,25,00,000 টাকায় কিনেছিল কেকেআর। এখন আবার তাকে নীতিশ রানার নেতৃত্বে খেলতে বলা হলে নতুন সমস্যা তৈরি হতে পারে, অসন্তুষ্ট হতে পারেন তিনি। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত? শ্রেয়াস না নীতিশ রানা, কাকে ক্যাপ্টেন বানানো উচিত? নিচের কমেন্ট করে অবশ্যই জানাও। আর বন্ধুরা আরও একটা বড় আপডেট আন্দ্রে রাসেলকে নিয়ে। 2 বছর পর দলে ফিরেই নিজের দাপট দেখালেন আন্দ্রে রাসেল। ব্যাট বলে দুটোতেই সফল। ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল বারবাডোসে প্রথমে ব্যাট করতে নেমে 19.3 ওভারে 10 উইকেট হারিয়ে 171 রান করে ইংল্যান্ড। তাদের হয়ে সর্বাধিক 40 রান করেন ওপেনার ফিল সল্ট। আর এক ওপেনার তথা দলের অধিনায়ক জস বাটলার করেন 39 রান। তারপরেও 200 রান পার করতে পারেনি ইংল্যান্ড। নেপথ্যে আন্দ্রে রাসেল। সল্টের উইকেট নেন তিনি। ভয়ঙ্কর হয়ে ওঠা লিয়াম লিভিংস্টনকে 27 রানের মাথায় ফেরান। পরপর উইকেট হারিয়ে 20 ওভার খেলতে পারেনি ইংল্যান্ড। রাসেল 4 ওভারে 19 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার রান না পেলেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। কাইল ম্যাট 35, সাই হোপ 36 রান করেন, কিন্তু মাঝের ওভারে উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে তাদেরকে
টেনে তোলেন রাসেল। রবমান পাওয়েলের সঙ্গে মিলে দলকে 11 বল বাকি থাকতে জিতিয়ে দেন তিনি। 14 বলে 29 রান করেছেন রাসেল, 2টি 4 এবং 2টি ছক্কা মারেন। শেষবার 2021 সালে টি-20 বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তারপর থেকে আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তাকে দেখা যায়নি। মাঝে বোর্ডের সঙ্গে ঝামেলাও হয়েছিল তার। সামনের বছর দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ, সেখানে নিজের সেরা ক্রিকেটারদের রাখতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ, আর সেই কারণে রাসেলকে দলে ফেরানো হয়েছে। আর দেশে ফিরে নিজের জাত চিনিয়েছেন। দেশের জার্সিতে রাসেলের ফর্ম হাসি ফোটাবে কেকেআর কর্তাদের মুখে। তারা আশা করবেন আইপিএলেও এমন ফর্মে থাকুক ডিরাস। তো বন্ধুরা, রাসেলের এই পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। আরও এই ধরনের ক্রিকেট আইপিএল সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও।